আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্নের অনুশীলনী 4 নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো। অনুশীলনী 4 নম্বর ম্যাথ আমাকে বলছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো। তার মানে পার্থক্য বের করতে হবে অ্যাট ফার্স্ট, ভালো কথা, এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি তালিকাগুলোকে তুলে নিয়েছি। কত কত 7, 12, 17, 22, 27, 7, 12, 17, 22, 27। এরপর আমি পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করব এবং পরবর্তী সংখ্যাটি অথবা সংখ্যা দুটি নির্ণয় করব। পরেরটাও সেম। সো এখন একটা জিনিস খেয়াল করো, 7 আর 12-র মাঝে ব্যবধান কত? 5। আবার 12 আর 17-র মাঝে ব্যবধান কত? 5। 22 আর 17-র মাঝে ব্যবধান কত? 5। 27 আর 22-এর মাঝে ব্যবধান কত? 5। তাহলে প্রতিবার মানে তার আগের পদ পরের পদের সাথে 5 যোগ করে করে বাড়তেছে না? দেখো, 12-র সাথে 5 যোগ করলে 17, 17-র সাথে 5 যোগ করলে 22, 22-এর সাথে 5 যোগ করলে কত হবে? 27। পরেরটা কত হবে? 27-এর সাথে 5 যোগ করলে হবে। তাহলে অতএব একটা কত হবে? 27 যোগ 5 কত হয়? 32। এবং আরেকটি সংখ্যা কত হবে? তাহলে এটা কত হবে? 32। এবং এর পরের সংখ্যাটা কত হবে? 32 যোগ 5 সমান সমান কত আসবে? 37। আশা করি এগুলো এখন আমরা পারবো। সো এই ছিল আমাদের কত ক নাম্বার ম্যাথ। এখন আমরা চলে যাব খ নাম্বার ম্যাথে। খ নাম্বার ম্যাথের মধ্যে তালিকার প্যাটার্নগুলো হলো 6, 17, 28, তারপর কত 39, 50। 6, 17, 28, 39 হবে, আমি 38 লিখছি, 39 এবং 50। ওকে, এখন দেখো এই দুটার পাশাপাশি দুটি পদের পার্থক্য আগে বের করব। 17 আর 6-এর মাঝে ব্যবধান কত? 11। আবার 28 থেকে যদি 17 বাদ দেই, দেখো 28 থেকে কত বাদ দিব? 17 বাদ দিলে কত পাচ্ছি? 11। একইভাবে 39 থেকে যদি আমি 28 বাদ দিই, 39 থেকে 28 বাদ দিলে আমি পাচ্ছি 11। এবং 50 থেকে 39 বাদ দিলে আমি পাচ্ছি 11। তাহলে প্রতিবার আমার পার্থক্য কত করে বাড়তিছে? 11 করে বাড়তিছে। তাহলে পরবর্তী দুটির সঙ্গে কত হবে? এই 50-এর সাথে কত যোগ দিব? 50 যোগ 11। কেন? কারণ দেখো, 6-এর সাথে 11 যোগ করে 17, আবার 17-এর সাথে 11 যোগ করে 28, 28-এর সাথে 11 যোগ করে 39, 39-এর সাথে 11 যোগ করে 50। তাই পরেরটা কত হবে? 50-এর সাথে কত যোগ দিব? 11। তাহলে কত আসবে? 61। এবং এই 61-র সাথে যদি আমি 11 যোগ করি, তাহলে সেটা কত আসবে? 72। তাহলে এখানকার 50-এর পরের প্রথম সংখ্যাটা হবে 61 এবং তারপরেরটা হবে 72। সো আশা করি এখন এই ম্যাথগুলো আমরা করতে পারবো। সো এই ছিল বেসিক্যালি আমাদের কত 4-এর ক এবং খ নাম্বার। এখন আমরা চলে যাব 5 নাম্বার ম্যাথে। বলছে কি, নিচের সংখ্যার প্যাটার্নগুলোর মধ্যে কি মিল রয়েছে? কি আচ্ছা, কোনো মিল রয়েছে কি, তার মানে মিল খুঁজতে হবে এবং প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। তালিকাগুলো কি কি? 1, 1, 2, 3, 5, 8, 13। অ্যাট ফার্স্ট আমি এদের একটু ব্যবধানটা দেখি। ব্যবধান কত এখানে? 0। এটা হলো 1, এটা কত? এটা হলো 2, এটা 2 তো না, এখানেও 1, এটা কত? এর ব্যবধান হলো 2, এর ব্যবধান হলো 3, এর ব্যবধান হলো 5। তাহলে এখানে আমি একটা ক্রম দেখতে পাচ্ছি, যেটা আমরা ফিবোনাকি সংখ্যার মাঝে দেখতে পারি। সেটা হলো আগের সংখ্যার সাথে, এই যে আগের সংখ্যার সাথে যোগ করে পরের সংখ্যা, যেমন 1, 1 যোগ করলে 2 হয়, আবার 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। এরপর দেখো 3 আর 5 যোগ করলে কত হবে? 8 হবে। 5 আর 8 যোগ করলে 13 হবে। তাহলে এই পদগুলোর মাঝে মিল কি? মিল হলো পাশাপাশি পরপর দুটি পদ যোগ করলে আমরা লিখতে পারি কি? পরপর পরপর দুটি পদ যোগ করলে, পরপর দুটি পদ যোগ করলে কি হয়? যোগ করলে পরবর্তী পরবর্তী সংখ্যা পাওয়া যায়। তাহলে আমি কি করব এখন? আমার তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? 8 যোগ 13। 8 আর 13 যোগ করলে আমি কত পাই বলো তো? 8 আর 13 যোগ করলে আমি পাবো, 8 আর 13 যোগ করলে আমি পাবো 21। তাহলে পরবর্তী সংখ্যাটি আমার কত হবে এখানে? 21 হবে। ওকে, আশা করি এই ম্যাথটা এখন আমাদের কাছে ক্লিয়ার। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দেখো।
আমি দেখলাম এখানে কত কত আছে, 1 1 2 3 5 7 13। এদের মাঝে যখন ব্যবধান খুঁজতে গেলাম আমি পেলাম 0 1 1 2 3 এবং 5, এবং এই ব্যবধানটি হলো ফিবোনাক্কির সংখ্যা প্যাটার্ন, যেটা আমরা ফিবোনাক্কিতে পড়েছিলাম। ফিবোনাক্কির যে সংখ্যা, সেই সংখ্যাই হলো এর ফিবোনাক্কির যে আদর্শ রূপ, সেটাই হলো এটা। যেহেতু এটা ফিবোনাক্কি পড়ে গেছে, সো আমি ফিবোনাক্কির সূত্র জানি যে পাশাপাশি দুটি পদের সমষ্টি হবে তৃতীয় পদের সমান। সো দেখো এই 1 আর 1 যোগ করলে কত হয় 2, এরপর 3 কেমনে বের হয়েছে, 2 আর 1 যোগ করে কত হয়েছে 3, এরপর 3 আর 2 যোগ করে কত হয়েছে 5, এরপর 5 আর 3 যোগ করে কত হয়েছে 8, 8 আর 5 যোগ করে 13, তারপর একটা 13 আর 8 যোগ করে কত হবে 21। আশা করি এখন তোমাদের কাছে ম্যাথটা ক্লিয়ার। এরপরে পরের প্যাটার্নটার দিকে খেয়াল করি, 4 4, তারপর কত আছে 5 6 8 এবং 11। সো এদের আগে আমি ব্যবধানটা একটু দেখি, যেহেতু সংখ্যাটা বাড়ছে। ব্যবধান এটা হলো 0, এদের ব্যবধান 1, এর ব্যবধান 1, এর ব্যবধান 2, এর ব্যবধান 3। দেখো তাহলে এটাও কি ফিবোনাক্কি প্যাটার্নে পড়ে গেছে না? কেমনে পড়ছে, 0 1 1 2 3। তাহলে এদের যে পার্থক্য, মানে এদের যে পার্থক্য পরপর দুটি পার্থক্যের যোগফল তৃতীয় পার্থক্যের সমান। দেখো 1 আর 2 যোগ করলে কত পাচ্ছি 3। তার মানে এর বৈশিষ্ট্যটা আমি কি পাইলাম, যে পদগুলোর পার্থক্যের পরপর দুটি পার্থক্য সমষ্টি তৃতীয় পদের পার্থক্যর সমান। কি বললাম, কথাটা হয়তো বা মাথার উপর দিয়ে গেছে। দেখো এই যে একটা পার্থক্য 0 আর একটা পার্থক্য 1, এদের যোগ করলে কত হয় 1, তাহলে এর সাথে আবার ওই 1 যোগ করলে আমি পরের সংখ্যা পাচ্ছি। আবার দেখো বুঝো, 5 আর 6 এর ব্যবধান কত 1, 6 আর 8 এর ব্যবধান কত 2। তাহলে দেখো 5 আর 6 এর ব্যবধান পাইছি আমি 1, এবং 6 আর 8 এর ব্যবধান পাইছি 2। এখন এই দুটো যোগ করলে কত হয় 3, এই 8 এর সাথে ওই 3 যোগ করলে আমি পরের সংখ্যা পাইছি। বোঝা গেছে? তাহলে পাশাপাশি দুটি ব্যবধান যোগ করলে কি হয়ে যায়, পাশাপাশি দুটি পার্থক্যের সমষ্টি সঙ্গে তৃতীয় পদটি যোগ করলে আমি কি পাচ্ছি, পরবর্তী পদটি নির্ণয় করতে পারছি। তাহলে আমার এখানে কি হবে, এর পরের সংখ্যাটা কত হবে, এই যে দেখো এই দুটো যোগ করব, সেটা কত। আচ্ছা আগে কথাটা লিখি। বৈশিষ্ট্য হলো ক্রমিক অথবা পরপর পূর্ববর্তী দুইটি সংখ্যা পার্থক্যের সাথে কোনো পদের সমষ্টি পরবর্তী সংখ্যা পদের সমান। কথাটা একটু আমি ভেঙে বলি। দেখো ক্রমিক কথাটা বাদ দাও, মনে করো আমি বললাম যে পরপর পূর্ববর্তী দুটি সংখ্যা পার্থক্যের, তাহলে পরপর তাকাও, পরপর পূর্ববর্তী দুটি সংখ্যা পার্থক্যের, মনে করো 8, এই যে দেখো 8-এর আমি হিসাব করতেছি, 8-এর পূর্ববর্তী দুইটা পার্থক্যকে 1 এবং 2 না, 1 আর 2 এর সমষ্টি কত হয় 3, এই 8-এর সাথে ওই 3-এর কি হয়েছে, যোগ হয়ে কত পাওয়া গেছে 11 পাওয়া গেছে। ঠিক একইভাবে কথাটা লিখলাম যে পরপর পূর্ববর্তী দুটি সংখ্যা পার্থক্যের সাথে কোনো পদের সমষ্টি পরবর্তী সংখ্যা পদের কি হবে, সমান হবে। তাহলে আমার পরের সংখ্যাটা কত হবে, আমার পরের সংখ্যাটা হবে এই যে 11-র পরের সংখ্যাটা হবে 8, তার আগে কত আছে 11-র পরের সংখ্যাটা হবে, তাহলে এর আগের দুইটাকে পার্থক্য, একটা হলো 2, একটা হলো 3, তাহলে আমি লিখবো 11 যোগ 2 যোগ 3। কি লিখছি বলো, 11 যোগ 2 যোগ 3, তাহলে আমি কত পাচ্ছি 3 2 5, 11 যোগ 5, 11 আর 5 যোগ করলে কত হয় 16। এখন এটা কি ফিবোনাক্কি প্যাটার্ন মানলো কিনা, অবশ্যই মানলো, কারণ এরপরে কত আছে, এরপরে আছে 16। তাহলে 11 আর 16-র পরে এই দুটো পার্থক্য 5, এই যে 5 বৃদ্ধি পাইছে, ফিবোনাক্কির সংখ্যার প্যাটার্নও সে ফলো করলো। সো আশা করি এই ম্যাথটা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা তবুও আরও একবার বলে দেই। দেখো
প্রথমে আমাকে প্যাটার্নটি দেওয়া আছে, প্যাটার্নের ব্যবধান দেখলাম, ব্যবধানে আমি দেখতেছি ফিবোনাক্কি সংখ্যার অরিজিনাল রূপ আছে। তো ফিবোনাক্কি সংখ্যার থেকে একটু ধারণা নিলাম, নিয়ে কী করলাম, যেহেতু এর পরের সংখ্যাটা লাগবে, এখানে ক্রমটা আমি কিভাবে পেলাম, ক্রমটা পেলাম পরপর পূর্ববর্তী দুটি সংখ্যার পার্থক্যের সাথে কোনো পদের সমষ্টি। এই দেখো আমরা 11 বের করবো, 11-র আগের দুটো পার্থক্য কে কে, একটা হলো 2, একটা হলো 3, তাহলে 2 আর 3 কত হয় 5, তাহলে আমি 11-র সাথে 5 যোগ দিব, 5 যোগ দিয়ে আমি কত পাবো, 5 যোগ দিলে আমি 16 পাবো, এবং 16ই হবে আর পরবর্তী সংখ্যা। আমি যদি বলতাম যে 16-র পরবর্তী সংখ্যা কত হবে, তাহলে দেখো এর আগের দুটো পার্থক্য কত, 3 আর 5 8, তাহলে 16-র সাথে 8 যোগ দিলে আমি কত পাবো, 16-র সাথে 8 যোগ দিলে আমি পাবো হইল গিয়া 16 আর 8 34, তাহলে পরের সংখ্যাটা কত হতো, 34 হতো। আশা করি এই টাইপের ম্যাথগুলো এখন আমরা পারবো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।